হ্যাপি বার্থডে টু নাবিল। এই যে আমাদের বার্থডে বয় নাবিল চলে এসেছে, এটা হ্যাপি বার্থডে। এটা কিন্তু হেভি উইশ না, এবারে লেট, তোর আর আধা ঘন্টা পর বার্থডে শেষ হয়ে যাবে। আমি জেনেছি যে 23 তারিখে আমার বার্থডে, সামনে দুদিন পর। আসলে তো এই যে নাবিলের জন্য একটা সুন্দর কেক পেয়েছি, মনে হচ্ছে সবার মনে সেই রং লেগেছে। কার সাথে পালাবা গো, সব গান শুরু করে দিয়েছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে। তো আজকে প্রথমবার রাত 11:30টার দিকে ব্লগ শুরু করছি। তার কারণ হলো একটা স্পেশাল বিষয়ে, যে নাবিলের আজকে জন্মদিন। কিন্তু এটা খুবই খারাপ লাগার বিষয় যে বন্ধু হিসেবে আমি তার জন্মদিন মনে রাখিনি। একটু আগে বাঁধন আমাকে বলছে, আর সাউন্ড বাইরে আছি। যাই হোক, আর দেখা যাচ্ছে আমার একটু মন মেজাজ খারাপ। আজকে আমি ভিডিও একটা ছাড়লাম, ওখানে কমেন্টে জানালাম যে কয়েকদিন ভিডিও দিব না, একটু মন মেজাজ খারাপ। তার উপরে দেখা যাচ্ছে খারাপ সময় পার করছি সব মিলিয়ে। বাট ভাবলাম যে নাবিলের বার্থডে, ওকে সারপ্রাইজ দিব, ওই জন্য দেখা যাচ্ছে একজনকে পাঠালাম ওকে নিতে। আর ওর বাড়ির পাশে আমরা বসে আছি, কিন্তু ব্যাড লাক জানতাম না আজকে সারাদিন ওর বার্থডে ছিল। বার্থডে আর 30 মিনিট পর শেষও হয়ে যাবে। যাই হোক, ওকে ডাকলাম, ডেকে দেখা যাচ্ছে একসাথে একটু বসবো, দেন কোথাও যেয়ে একটা কেক নিবো, দেন ওকে একটু মানে বার্থডে সেলিব্রেট করবো এক কথায়। যদি আসলে আমরা এখন বড় হয়ে গেছি, তো সবাই দেখা যাচ্ছে নাবিল আমরা তো সমবয়সী, তো বড় হয়ে গেলে আসলে বার্থডের ওই আগের ফিলটা থাকে না। আগে কি হতো, রাত 12টায় আমরা দেখা যাচ্ছে বন্ধুর বাড়ি চলে যেতাম, বা নাবিলই চলে আসতো। আগে যেমন অনেক হয়েছে যে নাবিলের বাড়িতে চলে গেছি, যে সারপ্রাইজ দিয়েছি, অনেক প্ল্যান ছিল আগে। বাট এখন আসলে বড় হচ্ছি, সবার মাথায় দায়িত্ব, সবার মাথায় অনেক মানে কাজ, এখন কিছু করতে হবে এরকম একটা, সেটা নাবিলেরও আমারও সবারই, কেউ করছে কেউ করছে না। যাই হোক, ইন্ট্রোতে এত জ্ঞান না দিই, নাবিল আসুক, তারপরে রাতের বেলায় ব্লগ শুরু করলাম। দেখা যাচ্ছে 5-10 মিনিট যাই হয় একটা ব্লগ ইনশাল্লাহ দিব, কারণ দেখা যাচ্ছে ব্লগ পেলে আপনারাও খুশি হন। তো আজকে ডেইলি ব্লগ শুরু করা যায়। আর অনেস্টলি আসলে আমি ব্লগ করার মুডে নাই, কিন্তু দেখা যাচ্ছে আমি যেহেতু সেলিব্রেট আমরা দেখা যাচ্ছে ব্লগ না করলেও করতামই, তো ভাবলাম একটা ব্লগ করা যায়, আপনারাও খুশি হবেন, আমিও দেখা যাচ্ছে একটু স্মৃতি হিসেবে রেখে দিতে পারবো। এই জন্যই ভাবলাম যে ব্লগ শুরু করি। তো যাই হোক, ওয়েট করছি নাবিল আসার। ওই আসলে আমরা তালাইমারির দিকে যাব। কেকের দোকান খোলা পাবো ইনশাল্লাহ, পাবো। বাট এই সেলিব্রেশনটা একটু অদ্ভুত হচ্ছে। দেখা যাচ্ছে সবসময় কি হয়, আগে আগে আমরা সেলিব্রেট করি বা দেখা যাচ্ছে ইয়া করি, কিন্তু এখন একদম শেষ সময়, মানে দেখা যায় কেক মনে হয় 12টার পরেই কাটা লাগবে, যেহেতু অলরেডি 12টা বাজতে যাচ্ছে। কিন্তু বাঁধনকে অনেক ধন্যবাদ যে বাঁধন মনে করিয়ে দিয়েছে। আল্লাহ তর্ক লাগিয়ে দিয়েছে। না না, বাঁধন বললো না বার্থডে আজকে নাবিল, আমি বললাম আজকে নাবিল। তুমি উইশ করেছিলা? হ্যাঁ, আমি ফেসবুকে দেখলাম ওকে ট্যাগ করে সবাই পোস্ট করছে যে নাবিলকে কল দিয়েছি, বলছি আমি ঘুমাচ্ছি। বললাম যে হ্যাপি বার্থডে নাবিল। পরে ভাইকে বললাম ভাই এরকম বিষয়, তারপর তোমাকে জানালাম। আচ্ছা, আজকে আমরা লেট ট্রিট নিবো ওকে থেকে, বুঝলেন? কালাই রুটি ট্রিট নিবো না, আজকে সবকিছু লেট হবে ইনশাল্লাহ, সমস্যা নাই। যাই হোক, আপাতত আমরা চা খাচ্ছি, ওই আসুক। এই যে আমাদের বার্থডে বয় নাবিল চলে এসেছে, এটা হ্যাপি বার্থডে। এটা কিন্তু হেভি উইশ না, এবারে লেট, তোর আর আধা ঘন্টা পর বার্থডে শেষ হয়ে যাবে। আমি জেনেছি যে 23 তারিখে আমার বার্থডে, সামনে দুদিন পর। আসলে জানি যে আমার থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, যাই হোক, সবাই উইশ করলো, আমি কিন্তু তুই ভেবেছিলি সারপ্রাইজ দিব নাকি? না বেটা, আমি তো ভুলে গেছি। তুই কি করে মনে রাখলি? আমি কেন ভুললি সেটা আমাকে তারিখ জানি, কিন্তু আমি জানি না যে আর দুদিন পরে 25 তারিখ আছে। 23 তারিখ আমাকে একজন বলছে 25 তারিখ না তোমার বার্থডে। কোন মাস চলছে এটা? আমার প্রশ্ন, আমাদের ঘোরা কে বলে? কোন মেয়ে বললো ভাই? কেন ছেলে বলতে পারে না ভাই? আচ্ছা যাই হোক, নাবিল আসলাম, রাত চাটা খাই, দেন একটু ঘুরতে যাব। তোর বার্থডে আজকে কেমন কাটলো সেটা আগে বলতো, যেহেতু আর আধা ঘন্টা পর শেষ হয়ে যাবে বার্থডে। 11:30 বাজে। হ্যাঁ, আমি আসলে ঘুমিয়ে কেটেছে। কালকে রাতে ঘুমাইনি, সকালে কেউ উইশও করেনি এমন ভাব করছিস, তুই জানিস না? না না, উইশ করেছে। তাইলে যাই হোক, ঘুমিয়েছি ধর সকালবেলা, দেখো 10টার সময় ঘুম থেকে উঠে গেছি। 1-2 ঘন্টা এমনি ফোন টিপে সবাই রিপ্লাই করে আবার ঘুমিয়েছি। বিকেলে 5:30টায় ঘুম থেকে উঠেছি। এটা মিনহাজ আসছিল আমার বাড়িতে। কোন মিনহাজ? মিনু? মিনু। আপনারা আবার ভাবেন না মালয়েশিয়ার মিনহাজ, ওই তো মালয়েশিয়াতে আরেক মিনহাজ আসছিল। ওর সাথে একটু কাজ করে স্টেশনে এসে বসলাম, আবার বাড়িতে গেলাম। ওই টাইমে আমার বাঁধন কল দিয়েছে, তারপর তো এই অবস্থা। তো এখান থেকে উঠলাম, এখন যাবো তালাইমারির দিকে। তাহলে তুই যাবি না? তো পাঠিয়ে দেবো বলছিস? ও মা, আল্লাহ হাফেজ দিয়ে দিয়েছে। চ, তোর বার্থডে ঠিক আছে শেষ, এখন অলরেডি 12টা পার হয়ে গেছে, কিন্তু মনে কর শুরু। যাই হোক, তো এখন আমরা যাই, তালাইমারির দিকে যাব। এখন আসল বার্থডেটা না, আমি আমার আসল বার্থডে জানি না। এরে আল্লাহ, নকল বার্থডে তো। আসল বার্থডে না, আমার পৃথিবীর সব ডকুমেন্টে এটাই বার্থডে। ও, তাহলে এটাই বার্থডে, আমিও মেনে নিয়েছি। কিন্তু তুই জন্মাসনি এদিন, এটাই তো। আল্লাহ, কেমনই হয়ে গেল না? আমার বার্থডে হলো না, এখানে একটা বিষয় আছে, আমারও সার্টিফিকেটে কিন্তু আলাদা বার্থডে, কিন্তু আমি আমার রিয়েল বার্থডে পালন করি, কিন্তু আবার উল্টা। তাহলে আমার রিয়েল বার্থডে হলো, আমি জন্মেছি হচ্ছে রাত 2টা-3টায়, আর সকালবেলা হচ্ছে ঈদের জামা। এটা হলো আমি জানি। এখন তাহলে ঈদটা কবে ছিল?
2006 সালের ঈদ উল ফিতর। না বাবা মা দিয়েছে, এটা এখন মাসটা কোনটা এটা আমি ভুলে গেছি। 32 ডিসেম্বর বাবা মা দিয়েছে, এমনিতে দিয়েছে। আম্মু ভুলে গেছিল, দিয়ে ভুল করে আগস্ট দিয়ে দিয়েছে। আচ্ছা হয়েছে লে, এটা তোর আজকে বার্থডে, বাদ দে। বাঁধন আবার কি বললো? বার্থডে হচ্ছে 32 ডিসেম্বর। আর কোথায় জন্ম নিয়েছে? জন্ম নিয়েছে উগান্ডা। না সরি, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। তো আমরা রওনা দিয়ে দিলাম, এখন যাচ্ছি তালাইবাড়ির দিকে। রাতের বেলা কিন্তু রাজশাহী খুবই সুন্দর লাগে, এই জন্য আজকে আপনাদেরকে রাতের রাজশাহী দেখাবো। নাবিল আবার পিছ থেকে বলছে বগুড়ার দই খেয়ে আসি, ভুলেও না। তো না, রাতের বেলায় রাজশাহীতে ঘুরে মেন মজা, কারণ দেখা যাচ্ছে এতদিন অত জ্যাম ছিল না, বাট রিসেন্টলি জনসংখ্যা ভালোই বেড়েছে, এই জন্য দেখা যাচ্ছে রাজশাহীতে ভালোই জ্যাম হয়, কয়েকটা জায়গায় তো ভালোই জ্যাম হয় মোটামুটি। আগে জ্যাম দেখাই যেত না, তো দেখা যাচ্ছে রাতের বেলা ঘুরে সবচেয়ে রিল্যাক্সিং। তো এখন আমরা যাচ্ছি বগুড়ার দই খেতে নাকি। এই যে আমরা এখন হোটেল এক্সের সামনে দিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগছে। কোথায় সাবিনা পার্ক? ও গেছিল না, ওদিকে সাবিনা পার্কই আছে শুধু, আর চাপাই নবাবগঞ্জ আছে। চলে আসলাম কেকের দোকান, নাবিলকে আবার একটু সাইডে পাঠালাম, ওই আর একটা ছোট্ট কাজে গেল, এই ফাঁকে আমরা এখন কেক কিনে ফেলবো, যদিও ওই বুঝে গিয়ে যাবেই। এগুলো কি আজকের কেক? সুন্দর সুন্দর কেক। এটা ছোট নেন বুঝলেন, যেন খায় শেষ করে ফেলতে পারি, নিয়ে ঘুরবো না। চকলেট কেক নাই? হ্যাঁ বেটা, এই যে এগুলো ড্রিঙ্কস। ওই বলছি কি কিনবে, বলছে ড্রিঙ্কস। তোর জন্য পিঙ্ক কালারের ইয়া খুঁজছি বুঝলি, কেক খুঁজছি। আজকে পরে নাই না, ওকে আমি একটা পিঙ্ক কালারের আন্ডারওয়্যার গিফট করেছিলাম, কোন বার্থডেতে মনে নাই, 2-3 বছর আগে। খুব সুন্দর, রেগুলার ইউজ করিস না তুই? তো এই যে নাবিলের জন্য একটা সুন্দর কেক পেয়েছি, মনে হচ্ছে বাদ দেন, যাই হোক। তো কেক নিয়ে নিলাম। কি লিখালেন ভাই? হ্যাপি বার্থডে নাবিল, কিন্তু পিঙ্ক কালার দিয়ে একদম সেই পিঙ্কি অদ্ভুত হয়ে গেছে কেকটা। তোর নামই লেখা হয়েছে কিন্তু পিঙ্ক কালার দিয়ে, অদ্ভুত কেক, অদ্ভুত লেখা। ছোট ফুল ধরেছে। আপনার কি দেখে মনে হয় যে আমি খুব কালারফুল কিছু পছন্দ করি? আবার ফুলঝুরি কেন? ফুলঝুরি তো মেয়ে মানুষ। তোর পছন্দ কে দেখছে বেটা? কালার কি কালার আসছে? সবার মনে সেই রং লেগেছে। কার সাথে পালাবা গো, সব গান শুরু করে দিয়েছে। যাই হোক, এখন আমরা তালাইমারি যাচ্ছি। ফাইনালি চলে আসলাম তালাইমারি। আর মজার বিষয় দেখা যাচ্ছে, কালকে এসেছিলাম আমরা, কিন্তু চাচার দোকান বন্ধ ছিল। এটা আমার আপাতত ফেভারিট চায়ের দোকান, আর চাচা দেখা যাচ্ছে খুবই ভালো লাগে চাচাকে। তো এখানে আমরা নাবিলের বার্থডে সেলিব্রেট করবো, চমচম নিয়ে চলে এসেছে নাকি। যাই হোক, এখানে আমরা কেক কাটবো, দিয়ে আড্ডা দিয়ে বাসাই। তো প্ল্যান একটু চেঞ্জ হয়েছে, আমরা তালাইমারির ওই চায়ের দোকানে কাটলাম না কেক, কারণ পরিবেশ ওখানে কেক কাটার মতো না। এই জন্য আমরা যাচ্ছি এখন ভদ্রা লেকে। আমার আরিফ বন্ধু আছে, ওকেও নামতে বললাম, ওর বাসা যেহেতু ওখানে, তো ওখানে ভালো পরিবেশ, ওখানে যেয়ে আমরা কেকটা কাটবো। তো দেখা যাচ্ছে সিম্পল তেমন কোনো প্ল্যান না, কিন্তু একটা ভালো পরিবেশ তো দরকার। এখন আমরা ভদ্রা লেকের দিকে যাচ্ছি। তো চলে আসলাম ভদ্রা লেক, কিন্তু কতদিন পর যে আসলাম আমি নিজেও জানি না, হলেও কয়েক মাস পর। লাস্ট মেবি ওই যে নাফিসার সাথে চটপটি খাইতে এসেছিলাম, তো এরা আবার দাঁড়িয়ে গেল কেন, চলেন ওইদিকে, আমার বন্ধুর বাড়ির ওদিকে। তো এই যে সে ভদ্রা লেক, খুবই সুন্দর একটা জায়গা। আমরা ওই সাইডে যাব কেক কাটতে। এখন ফাঁকা ফাঁকা দেখছেন, কিন্তু দেখা যাচ্ছে সন্ধ্যার দিকে এই যে সব দোকানপাট খোলা থাকে, অন্যরকম ভিড় থাকে। তো চলে এসেছি আমরা যেখানে কেক কাটবো, আরিফের বাড়ির এখানে আসলাম। তো অনেকদিন পর এই জায়গাতেও আসলাম, এবার টয়লেট খুঁজে বেড়াচ্ছে বলে, বার্থডে বয় কি যে বলে। তো যাই হোক, আরিফের ওয়েট করছি আমরা। বাট রাতের বেলা তো একবারে ফাঁকা ফাঁকা, একজনও নাই, দেখতেই পাচ্ছেন। বাট জায়গাটা খুবই সুন্দর। তো আরিফ আসলে আমরা কেকটা কেটে ফেলবো। কি এক অদ্ভুত বার্থডে না নাবিলের? নাবিলও মনে রাখবে, ব্লগটাও থেকে যাবে। বেটা দেশের বাইরে যখন যাবি তখন দেখিস না, অদ্ভুত বার্থডে ওর। কারণ এর আগে যেগুলো বার্থডে গেছে সবই অন্যরকম। দেখা যাচ্ছে আমরাই অনেক সুন্দর সুন্দর ওকে সারপ্রাইজ দিয়েছি। আমার তো ওই বার্থডেটার কথা বারবার মনে পড়ছে, যে বললাম না পিঙ্ক একটা জিনিস গিফট করেছি ওই বার্থডেটা। তারপরে একটা কলা গিফট করেছিলাম। যাই হোক, অনেক স্মৃতি আছে আসলে আগের। ওইও দেখা যাচ্ছে মানে ওই তারপরে আরো কয়েকটা বন্ধু মিলে খুব সুন্দর সুন্দর আমাকেও সারপ্রাইজ দিয়েছে, সেগুলোও মানে মনে পড়ছে। আর এই ব্লগগুলো চাইলেও আপনারা দেখতে পারবেন না, কারণ আমার ওই যে গ্যাং আননোন অফিসিয়াল যে পেজটা ছিল 7 লাখের, ওই পেজে এগুলো ব্লগ সব ছিল। তো পেজটাও চলে গেছে, স্মৃতিগুলো সব চলে গেছে। বাট আশা করি ইউটিউবটা থাকবে, এই স্মৃতিগুলো থাকবে। এখন যেমন মিনহাজ থাকলে আবার আরো ভালো লাগতো, কিন্তু আসলে এমন একটা সময় বা এমন একটা বয়সে আমরা আছি, সবাই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সব বন্ধু বান্ধব দূরে দূরে চলে যাচ্ছে, যেমন মিনহাজ মালয়েশিয়ায়, আর বাকি বন্ধুগুলা সবই বাইরে, যেমন জোহা কুষ্টিয়ায়,
তো এরকম যত বন্ধু আছে সবই এখন বাইরে বাইরে, হাতে গোনা কিছু বন্ধু, এই যে নাবিল যেমন আছে, আরিফ যেমন আছে, এরকম হাতে গোনা 2-1টা বন্ধু আছে। তো যাই হোক, বন্ধুদেরকে খুব মিস করি। এই যে এগুলা দিনে আবার বেশি মিস করি, যেমন মিনাজকে ভালো মিস করছি, ওই ব্লগ দেখে মিস করবে, অনেক ইমোশনালও হয়ে যেতে পারে। যাই হোক, আপনারাও কমেন্ট করবেন মিনাজকে মিস করেন কিনা। আপাতত নাবিল আসলে আমরা কেক কাটবো। তো এই যে আমাদের বার্থডে বয় চলে এসেছে, এখানে কেক খোলা হচ্ছে। এই যে আরেকটা বন্ধু চলে এসেছে, এই বন্ধুটা আছে, হাতে গোনা কয়েকটা বন্ধুই আছে, তার মধ্যে আরিফ একজন। আরিফের সাথে আজকে আমার বহুদিন পর দেখা, আরিফও ব্যস্ত ছিল দেখা যাচ্ছে, তারপরে আমিও ব্যস্ত ছিলাম, সব মিলিয়ে দেখা সাক্ষাৎ হয়নি। বেটা আরো কয়েকজন এসেছে তোর বার্থডে সেলিব্রেট করতে, দেখ তো কত ভালোবাসে মানুষ। মৃদুল বলে কেমন লাগে, মৃদুল বলতে মিনাজকে বোঝাচ্ছে, ওই মিনাজের আরেকটা নাম মৃদুল। তো এই যে স্পেশাল কেক, একবারে পিঙ্ক ভাবে লেখা, দেখতেই পাচ্ছেন, আর কেকটাও কত কিউট, দেখতেই পাচ্ছেন। যাই হোক, এখন আমরা কাটবো। নাবিল একটু আগে ক্রিয়েট করেছে। কিন্তু আমরা এমন এক টাইমে বার্থডে সেলিব্রেট করছি, একে তো ওর বার্থডের দিন পার হয়ে গেছে, ওর গতকালকে মানে 12টার আগে বার্থডে ছিল এটা। যাই হোক, অদ্ভুত এক বার্থডে সেলিব্রেশন চলছে। কি বলছে মেয়ে মানুষের মতো না, আসলে এখন আমাদের বয়সটা ওরকম বেটা, এখন এক্সাইটমেন্ট কাজ করে, মানে কোনো কাজ করে না তেমন। আগে দেখা যাচ্ছে নাবিলের অনেক গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড ছিল, তখন একটা এক্সাইটমেন্ট কাজ করতো ওর, কিন্তু এখন তাই বলে এত। এবার তো কেকের দামটা বেড়ে গেল এম এর উপর রেখে, হ্যাঁ এম এর উপর রেখে কেকের দাম হয়ে গেল 7 লাখ টাকা। 8 লাখ টাকা দাম বেড়ে গেছে। ও 1 লাখ বেড়ে গেছে দাম, আচ্ছা তাহলে 8,200,000। এটা চলবে না, এখন আমরা কেক কাটবো, এটা চলবে না। কিন্তু খুবই সুন্দর, আসলে তো জ্বলছে না, কিন্তু খুবই সুন্দর পরিবেশ আসলে রেস্টুরেন্ট। আচ্ছা জ্ঞান পরে দি, লাইট জ্বালিয়ে নি, এটা তুই রেডি থাক, জ্বলবেই তো, আজকে হোক কালকে হোক, রে জ্বলেছে রে। বেটা হ্যাপি বার্থডে টু মি, ও হাত দাও, এই হাত দাও, হ্যাপি বার্থডে টু নাবিল। এটা আগে হঠাৎ এই জিনিসটা ভয়ঙ্কর আসলেই। যাই হোক, আসলে অনেকে রেস্টুরেন্টে বার্থডে সেলিব্রেট করে, বাট দেখা যাচ্ছে এইভাবে বাইরে সেলিব্রেট করার মজাই আলাদা, এরকম খোলা আকাশের নিচে সুন্দর একটা পরিবেশে। বেটা খাওয়ার পর আমি একটা কথা বলবো, হ্যাঁ না তুই হাত ধুয়েছিস, তুই কিছু বলতে না চাইলে। আচ্ছা সবচেয়ে বড় কথা, আমি কিন্তু হাত ধুই, নাবিলের বয়স কত হলো? আমি কিন্তু হাত ধুই, বয়স কত? না না হাত ধুয়েছে, নাবিলের বয়স কত হলো? 6 আর 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 19, 20, 21 হুম 21 হলো, 21 হলো। বললো, হ্যাঁ তাহলে আমি নাবিলের এক্স্যাক্টলি সিনিয়র। 21। না আমারও তো এরকমই 21 সামথিং, কিন্তু দেখা যাচ্ছে এই যে আমার বার্থডে কিছুদিন আগে ছিল, এতটুকুই বড় ওর আমি। যাই হোক, সেলিব্রেশন ডান, তবে কেকটা সুন্দর, কিন্তু সুন্দর, অনেক কিউট কেক, দেখতেই পাচ্ছেন। তো এই যে নাবিল ভাই এখন প্রকৃতির মধ্যে হাত ধুচ্ছে, আর ভদ্রা লেকটাও দেখতে কিন্তু অস্থির লাগছে। এই যে এখানে কচুরিপানা ভর্তি, এই পাশে ভদ্রা পার্ক। যাই হোক, এদিকে কেক ভাগ চলছে। না কেকের টেস্ট ভালো আসলেই, আমি ভাবছিলাম শেষ সময় কেমন না কেমন হবে, কিন্তু এই বাজে ভাবে কেক খাচ্ছে জ্ঞান একবারে পুরাটা। কেকে পানি আছে? না না পারি নাই। আর কেকটা আমরা এমন সাইজে নিয়েছি যে আমরা যেন একবারে খেয়ে ফেলতে পারি। ওই পালিয়ে গেল। ধরো নাবিল। থ্যাংক ইউ ব্রাদার। যাই হোক, আলহামদুলিল্লাহ বার্থডে সেলিব্রেশন শেষ, এখন আমরা যাচ্ছি সবাই মিলে চা খাইতে। কারণ তখন গেলাম চা খাওয়া হয়নি। না না তোকে রাখবো না। তো যাই, রাত হটস্পটলি সামনে চলে গেছে, না রাত ভালোই হয়েছে, অলরেডি বাজে 1:15, আমরা 2টার মধ্যে ঢুকে যাবো, বেশি দেরি করা যাবে না, বেশি দেরি করলে আবার নাবিলের বাড়িটা ঢুকাল করে একটা সমস্যা নাই। তোর আম্মা জানে বার্থডে? না ওটার জন্য না তো, তাহলে আল্লাহ দিন আমি মায়ের বাইরে হয়ে দিন তো সমস্যা না। তো এই যে সব হলো, সেলিব্রেশন হলো, এখন আমরা ট্রিট নিতে চলে এসেছি। নাবিল ভাই আমাদেরকে কালাই রুটি ট্রিট দিচ্ছে, ইউনিক ট্রিট, সবাই তো রেস্টুরেন্টে ট্রিট দেয়। হ্যাঁ না ঠিক আছে, এই যে আমরা এই টুলটুলি পাড়ায় কালাই রুটি খেতে আসলাম, এখানকার কালাই রুটি খুবই ভালো লাগে, মানে সত্যি কথা বলতে গেলে। নাবিল জবর গল্প দিল যে 8K ভিডিও আছে এখানে, হ্যাঁ হ্যাঁ দিয়ে কি লাভ। যাই হোক, আমার ফোনে 5% চার্জ, এই জন্য ব্লগ আর করতে পারবো না তেমন, রুটি আসুক তারপর একটা ভিডিও নিবো লাস্ট। তো আমরা নাবিলের নতুন ফোন নিয়ে এখন গবেষণা চালাচ্ছি। এই যে নাবিল নতুন ফোন কিনেছে, খুবই সুন্দর ফোন, দেখতেই পাচ্ছেন। নোটিফিকেশন দেখাচ্ছে, আবার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। আমরা এতে কালকে থেকে লুডু, এই উল্টা হলো কেন? ও এটা কত? জি ফোল্ড কি 6 সুন্দর ফোন কিনেছে, কালকে থেকে চারজন লুডু ফোন নাকি এটা? এটাকে আমি লুডু ফোনই বলি। যাই হোক, সুন্দর ফোনটা খুবই, তাই মনে করেছিলাম ওই আইফোন কিনবে, আইফোন ওর কাছে একটা ছিল, আইফোন বেচে ওই আবার এটা কিনেছে। ব্যবহার করতে পারতাম ভাই আল্লাহর কসম ভাই, আমি আইফোন হেট করি বলে বলছি না, এতটুকু আমার ভালো লাগছে না, এটা কয়েকদিন ইউজ করে অভ্যাস হওয়ার পর ফোনটা বেটার, আর আমার ফোনে চার্জ নাই, এই জন্য ভিডিও ল্যাগ করছে একটু।
মজা করে বলছি বাট সিরিয়াস তো পারা এটা না আইফোন বেস্ট। আমার ফোন না আইফোন ইজ নাবিল আবার অ্যান্ড্রয়েড লাভার, ইয়েস আমি আবার আইফোন লাভার। তুমি কি লাভার? অ্যাপল লাভার। আইফোন না তুই বল বেটা আমার এটা ভাই, আপনি কি লাভার? দুধ ভাত। তুই আমার লজিকটা শুন, আমার এটা স্টক ক্যামেরা পছন্দ না, আমি জিকাম ইনস্টল মেরে আমার ক্যামেরা হচ্ছে পুরো আকাশ ব্যাপার কি, পাতাল। বিষয় হচ্ছে অ্যাপেল কি জন্য লাভার আমি বলে দিই। অ্যাপেলের ছোট ম্যাক দিয়ে আমি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবো, ওটা পিসির থেকেও দ্বিগুণ হচ্ছে স্পিড আমি কাজ করতে পারবো ম্যাক দিয়ে। ভাই আপনি অ্যান্ড্রয়েডে কিছু বলতে চান? মানে উইন্ডোজে কিছু বলতে চান? অ্যান্ড্রয়েড লাভার আর অ্যাপেল লাভার। শোন একদম আমি কোনো কিছু করব না, ফোন আরামে চালাবো বিনা কথায় iOS। আমি হেভি পারফরম্যান্স লিব, কাস্টমাইজেশন লিব, বিনা কথায় অ্যান্ড্রয়েড, সোজা হিসাব। আর আমি বলবো গ্রাফিক্স পাশাপাশি গেমস। গেমসে যদি বলো যে তোমাদের পরে আমি একটা কথা বলবো, খুব দামি কথা বলবো। যদি কারো অনেক টাকা থাকে, যদি ফ্লেক্স করা দুইটাই যায়, কিনবেন। যদি মনে কর না যদি কেনে, flex অনেকেই করা কেনে। লাগে বা যদি অনেক টাকা পয়সা থাকে, সেক্ষেত্রে গো ফর আইফোন। আর যদি মনে করেন যে না আমি আমার বাজেটের ভিতরে আমি একটা ভালো কিছু চাই, তাহলে অ্যান্ড্রয়েড। কিন্তু আমাদের এটা তো টেক চ্যানেল না, আমাদের ব্লগিং চ্যানেল, এটা তো আমরা ভুলে গেছি। যাই হোক, রুটি প্রায় রেডি হয়ে গেছে। আমরা এখন ক্যামেরা একটা করা নরমাল, সবই নরমাল, তাই সবই নরমাল। হাতের মাপ। আমরা এখন আরেকটা ইয়া করব, পোর্ট্রেট ভিডিও করব আমরা। Yo এই যে guys, ফ্লেক্স করছে অ্যান্ড্রয়েড হয়ে, পা ওখানে গান ধর। yo guys, কি ভিডিও হচ্ছে না ছবি? আমাদের কাছে সিনেমাটিক আছে। bro এটা সিনেম্যাটিক ভিডিও। আচ্ছা ঠিক আছে, পোর্ট্রেট বলছো কেন তাহলে? এটার নাম পোর্ট্রেট ভিডিও। হেভি লাগছে কিন্তু দেখতে। এটা পোর্ট্রেট ভিডিও সুন্দর ভাই। আর কি ভালো বল? ইয়াও আছে বেটা, এয়ারড্রপ পানি ঢালা দেখি কেমন পানি। এয়ারড্রপ তো আইফোনেরই, এটাই মজার বিষয়, দেখলাম যে অ্যান্ড্রয়েডে অ্যাড্রপ। রাইট। ফ্ল্যাগশিপের মজা। আইফোনের কপি। আচ্ছা না, কিন্তু আমার একটা প্রশ্ন আছে ব্রো, এটা তো কত সুন্দর ডিসপ্লে। এর ভিতরে ডিসপ্লেটা নাই রে। কই ভাই, 45,000 টাকা দিন ভাই, আমি এনে দিচ্ছি। এটা কই, এটা কেমন হলো না বিষয়টা? 45,000 টাকা দিন ভাই, আমি এনে দিচ্ছি ভিতরে ডিসপ্লে। না নাবিল আসলে খুব কমের মধ্যে এটা পেয়ে গেছে, কারণ ওই যে একটা ডিসপ্লে নষ্ট। স্লিম, কিন্তু সুপার স্লিম এটা। ভাই এটা ফ্যাক্ট না, ওই স্যাটিসফাইড, এটাই মেন ফ্যাক্ট। আর ওই ঠিক করে নেবে, প্ল্যান আছে ওর। আমারও কামিং সুন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি। হ্যাঁ, আমরা ফোনের টপিক বাদ। যাই হোক, এখন এই যে আমাদের রুটি চলে এসেছে, দেখতেই পাচ্ছেন সেই সুন্দর কালাই রুটি আর একদম সেই এটা নরম না? বেগুন ভর্তা দিয়ে কালাই রুটি খুবই মজা লাগে। আর এখানকার কালাই রুটি একদম সেই মানে অথেন্টিক। আপনাদেরকে এর আগেও বলা হয়েছে, টুলটুলি পাড়ার মোড় নাকি জানো? হ্যাঁ, চাচি তো টুটি বাবা। তখন আমরা রুটি খাই, দেন বাড়ি। থ্যাঙ্কস ফর দ্য ট্রিট নাবিল ভাই। অনেস্টলি ফোনে চার্জ নাই, বন্ধ হয়ে যাবে, তাও আরেকবার ভিডিও চালু করতে বাধ্য হলাম। একবার জাস্ট খেলাম, এত সুন্দর টেস্ট, মানে অন্য লেভেলের। কেমন লাগছে বাদন? হেভি। আমি কোথাও যেতে নিষেধ করছি না, বাট একদিন এখানে এসে ট্রাই করে যায়। না অবশ্যই, আপনারা যারা রাজশাহীতে থাকেন অবশ্যই এই যে টুলটুলি পাড়ার মোড়ের এই দোকানে এসে ট্রাই করবেন, কারণ একদম অথেন্টিক টেস্ট যাকে বলে কালাই রুটির, খুবই ভালো লাগে। মেল ভাই, আপনার বাড়ির পাশে কেমন, রিভিউ দিয়ে দেন। খুবই ভালো, আমি সবসময় এখানেই আসি। খুবই ভালো, খুবই। তো এই ছিল আজকের ভিডিও, পরে ভিডিও শেষ করা হয়নি, এটা পরের দিন শেষ করছি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আর অদ্ভুত একটা বার্থডে সেলিব্রেশন হলো নাবিলের। যাই হোক, সব মিলিয়ে ভালোই লাগলো। তো টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সটে মেবি আবার 2-3 দিন পরে ব্লগ দিব, বাট তারপর থেকে ইনশাল্লাহ মোটামুটি রেগুলার দেওয়ার ট্রাই করবো। মানে একদম ডেলি না পারলেও একদিন পর পর, দেখা যাক ইনশাল্লাহ কি হয়। তো বাই বাই। আর দেখা যাচ্ছে আমি একটা সমস্যার মধ্যে বা ঝামেলার মধ্যে ছিলাম, সেটা সলভ হয়েছে মোটামুটি, ইনশাল্লাহ আরও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।